আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নবী হে, আপনি এই বিভীষিকাময় দিন সম্পর্কে সতর্ক করুন। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع। আল্লাহ পাক তিনি বলছেন ওয়ানজিরহুম ইয়াউমাল আজিফাতি, এই আসন্ন দিন সম্পর্কে আমার বান্দাদেরকে নবী আপনি সতর্ক করে দিন। ইজিল কুলুবুল আদাল হানাজিরি কাজিমিন, এই দিনটি এমন একটি দিন যে মানুষের কলিজার আত্মা আসবে মানুষের কণ্ঠনালীর কাছে, এমন পরিস্থিতি হবে। আল্লাহ পাক তিনি বলছেন মালিজ জালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিঈ ইউতা, জালিমদের কোনো বন্ধু থাকবে না যে কিয়ামতের দিন তার জন্য একটু সুপারিশ করবে, ওই বিভীষিকাময় দিন থেকে তাকে একটু আরামের জন্য একটু সুপারিশ করবে, এমন কোনো বন্ধু সে পাবে না। একটু সওয়াব দিয়া যে তোমাকে সহযোগিতা করবে এমন বন্ধু পাবে না। লক্ষ্য করুন না, হামিম বলা হয় এমন বন্ধুকে যে একজন বন্ধু বিপদে পড়েছে তাকে উদ্ধার করবার জন্য নিজের জান টাকা পয়সা দিয়ে হলেও চেষ্টা করে, তাকে আরবিতে বলা হয় হামিম। বুঝতে পারছেন, অন্তরঙ্গ বন্ধু। এইরকম বন্ধু কিয়ামতের দিন পাবে না যে তোমাকে কিছু সওয়াব দিয়া তোমাকে উদ্ধার করবে, এরকম বন্ধু কিয়ামতের দিন পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এই দিনটি সম্পর্কে সতর্ক করে দাও। মানুষ এই দিনটি থেকে গাফিল হয়ে গেছে, এই দিনটি সম্পর্কে তারা ভুলেই গেছে, দুনিয়াদারি নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ছে, আমলের দিকে আসে না, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, জাকাত দেয় না, তারা যেন দুনিয়াদারি নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে, শয়তানের পদাঙ্ক নিয়ে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। সুতরাং হাদিস শরীফের মধ্যে এসেছে সুপারিশের জন্য কিয়ামতের দিন মুমিনরা তারাও একটু সুপারিশের জন্য দৌড়াদৌড়ি শুরু করে দেবে। হাসরবাসীদের মধ্যে মুমিনরা বলতে থাকবে যে আমাদের যে এই অবস্থা, সুতরাং আমরা কারো মাধ্যমে একটু আল্লাহ তাআলার কাছে বলি যাতে আমাদের এই অবস্থা থেকে একটু তিনি শান্তি দেন, আরাম দেন। এইভাবে করে তখন মুমিন ব্যক্তিরা, বুখারী শরীফের হাদিস, মুমিন ব্যক্তিরা তখন আদম আলাইহিস সালামের কাছে যাবে সুপারিশের জন্য। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ইয়া আবাল বাশার আসসালামু আলাইক, ইয়া আবাল বাশার, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। সমস্ত পৃথিবীবাসীর, সমস্ত মানুষের পিতা আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বৃদ্ধি করেছেন, সেজদা করিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে, সুতরাং আপনি আমাদের জন্য এই পরিস্থিতিতে একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরিস্থিতি থেকে একটু যেন শান্তি দেন। এরপরে আদম আলাইহিস সালাম বলবেন যে আমার পক্ষে সম্ভব নয়, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। আদম আলাইহিস সালাম তিনি অপারগতা প্রকাশ করবেন আর বলতে থাকবেন যে আজকে আমার কি অবস্থা হবে আমি নিজেই জানি না, আমি নিজেই পারবো না, আমার ব্যাপারে কি করার, সুতরাং আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা হযরতে নূহের কাছে চলে যাও। হাসরবাসীরা তখন নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামকে গিয়ে একই কথা বলবে, আসসালামু আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আজকে আমাদের যে অবস্থা আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাম বলবে যে আমার পক্ষেও সম্ভব নয়, কেননা যখন বন্যা হয়েছে আমার কিস্তিতে আমি নৌকার মধ্যে মুমিনদেরকে উঠিয়েছিলাম, কিন্তু আমার ওই সন্তানকেও আমি আহ্বান করেছিলাম, ইয়া বুনাইয়ার কাম মানা, হে আমার সন্তান আমার নৌকার মধ্যে ওঠো, আমি তাকে আহ্বান করেছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সুতরাং তাকে যদি আমার অনুমতি ছাড়া নৌকায় যদি উঠাও তাহলে নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কেটে দিব। সুতরাং আমার আজকে কি হতে পারে আমি জানি না, আমার পক্ষেও সম্ভব নয় তোমাদের জন্য সুপারিশ করা, সুতরাং তোমরা চলে যাও হযরতে ইব্রাহিমের কাছে, হয়তো তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন। হাসরবাসীরা তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকেও বলবে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তার কিছু ভুল ত্রুটির কথা তিনি স্মরণ করবেন, তিনিও বলবেন যে আমার পক্ষেও সম্ভব নয় সুপারিশ করার, সুতরাং তোমরা হযরতে মূসার কাছে চলে যাও, হয়তো তিনি কিছু করতে পারবেন। হাসরবাসীরা তখন
মুসা আলাইহিস ইসলামের কাছে চলে যাবে। মুসা আলাইহিস ইসলাম বলবে যে আমার পক্ষেও সম্ভব নয়, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এত রাগান্বিত হয়ে আছেন, আমি তার সাথে কোনো কথা বলতে পারবো না, সুতরাং আমার পক্ষে সম্ভব নয় তোমাদের জন্য সুপারিশ করার। যেহেতু আমার একটা দোষ রয়েছে, সেটা হলো আমি বনি ইসরায়েলের ফিরাউনের একটা কিপ্তিকে আমি সংশোধনের জন্য একটা থাপ্পড় মেরেছিলাম, সে থাপ্পড় খেয়ে মরে গেছে। কিন্তু আজকে আমার কি হবে আমি জানি না, আমার পক্ষে তোমাদের জন্য কোনো সুপারিশ করা সম্ভব হবে না। তোমরা হজরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি হয়তো কিছু করতে পারেন। হজরতে ঈসা আলাইহিস সালামের কাছে তখন তারা চলে যাবে। ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে একই কথা বলবে, আসসালামু আলাইকুম ঈসা রুহুল্লাহ, ঈসা আপনি তো আল্লাহর রুহু, আল্লাহ আল্লাহ, সুতরাং আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন আমার পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়। তার কারণ হলো আমি আল্লাহর নবী ছিলাম, রাসূল ছিলাম, কিন্তু দুনিয়ার সমস্ত খ্রিস্টানেরা আমাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, অথচ আমি তাদেরকে বলতে বলি নাই। খ্রিস্টানেরা বলেছিল ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানেরা বলেছিল যে ঈসা হলো আল্লাহর পুত্র, বলে নাউজুবিল্লাহ, কিন্তু আমি তাদেরকে বলতে বলি নাই। আজকে আমার কি হবে আমি জানি না। ঈসা আলাইহিস সালাম বলবে তোমাদের এই সুপারিশ কেউ করতে পারবে না, সুতরাং একজন করতে পারবেন সুপারিশ, তিনি হলেন আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন এবং তাকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। হাসরবাসীরা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলবেন, সালাম দিবেন, এরপরে তাদের অভিযোগগুলি পেশ করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও হাসরবাসীরা আজকের এই দায়িত্ব আমাকেই দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি সঙ্গে সঙ্গে মাকামে মাহমুদে তিনি পড়ে যাবেন, সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে গিয়া আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমাকে ওই সময় এমন কতগুলি বাক্য, শব্দ, কথা শিক্ষা দিবে, ওগুলি আমি এখনও জানি না। আল্লাহু আকবার, আল্লাহ ওই সময় তাকে এটা শিক্ষা দিবেন। তারপরে ওই কথাগুলি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গিয়ে তার উম্মতের জন্য সুপারিশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক বলবেন, ও জিবরাইল আমার হাবিবের কাছে যাও এবং বলো ইরফা রাসুক ওয়াশফা তুশাফা, হাদিস, তার মাথাকে উঠাতে বলো এবং সে কি বলে আমি শুনবো এবং তার সুপারিশ গ্রহণ করব। আল্লাহু আকবার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা উঠাবেন, সুপারিশ করবেন, সুপারিশ কবুল হয়ে যাবে। এরপরে আল্লাহ তাকে তার সুপারিশের মাধ্যমে অনেক মুমিন পরহেজগারদেরকে আল্লাহ পাক জান্নাতে দিবেন। আবার সিজদায় পড়বে, আবার মাথা উঠাবে, আবার সুপারিশ করবে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলবেন, রাসূল তুমি যা সুপারিশ করছো তা তো হয়েছে, এখন আমি আমার হাসায়াত, আমার পাঞ্জা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক পাঞ্জা, আমার পাঞ্জা দিয়ে 3 পাঞ্জাকে আমি জাহান্নাম থেকে বের করে আনবো। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। এই কথা শুনে ডক্টর কুদরতে খুদা, বাংলাদেশের একজন ভাষাবিদ ডক্টর কুদরতে খুদা, সে বলেছিল আপনার এই যে একজন আলেমকে বলেছিল, আপনি যে কথা বললেন এই যদি হয়, আল্লাহ যদি পাঞ্জা দিয়ে যদি জাহান্নাম থেকে যদি লোক বের করে আনে, তাহলে তো নমরুদ, ফিরাউন, হামান তারাও তো আসবে। তখন আপনার আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি তিনি তখন জবাব দিয়ে বললেন যে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপর যে বিশ্বাস, এর উপর যে আমল, এর উপর যে আকীদা সঠিক থাকতে হবে, তাহলে ওই পাঞ্জার মধ্যে মুমিন যারা আছে তারা উঠে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক তিনি বলছেন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, সেই দিন এমন কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না যে আপনাকে একটু সওয়াব দিয়া একটু উদ্ধার করবে। আর আমরা দুনিয়াতে সুপারিশের জন্য দৌড়াই পীরের মাজারে গিয়া, যে তারা সুপারিশ করবে। এই জন্যে মানুষেরা, এই দেশের মূর্খ টাইপের কিছু জনগণ, তারা 2 পীরের মুরিদ হয়। কয় পীরের?
দুই পীরের মুরিদ হয়ে তারপরে বলে যে দুই পীরে দুই হাত ধরে এমন করে একটা মারবে আর আমি বেহেশতের বারান্দায় গিয়ে বসবো। নাউজুবিল্লাহ মিন জালিক। নবীরা পারবে না সুপারিশ করতে, আর এই সমস্ত পীর আর খেতা আর কোথায় কি এগুলি কী করবে? এই ধরনের আকীদা বিশ্বাস থেকে নিজেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। অনেক কথা আছে, আমি এত কথা বলার অনেক কথা বাদ দিয়ে শুধু সংক্ষিপ্ত আকারে বললাম। আল্লাহ